এই বছর থেকে চ্যাম্পিয়ন্স লিগে দুটো মেজর চেঞ্জ আসতে চলেছে। ওয়েল, সেকেন্ড চেঞ্জটা অতটা বড় কিছু না হলেও আর চেঞ্জ ইজ অলওয়েজ এ চেঞ্জ, রাইট? তো প্রথম চেঞ্জটা ইজ রিগার্ডিং দ্য ইয়েলো কার্ড রুল। আগে কি হতো, আগে চ্যাম্পিয়ন্স লিগের যেটা লিগ স্টেজ ছিল বা আগের ফরম্যাটে যেটাকে আমরা বলি গ্রুপ স্টেজ, সেই গ্রুপ স্টেজে কোনো প্লেয়ার যদি 3টে ইয়েলো কার্ড কনসিড করতো তাহলে পরের ম্যাচে সে সাসপেন্ডেড থাকতো। এবছর থেকে চ্যাম্পিয়ন্স লিগে সেই ইয়েলো কার্ড লিমিটটাকে ইনক্রিজ করে 4 করা হয়েছে। অর্থাৎ কোনো প্লেয়ার যদি লিগ স্টেজে 4টে ম্যাচে আর কি ইয়েলো কার্ড কনসিড করে তাহলে পরের ম্যাচে হি উইল বি সাসপেন্ডেড। এবার যদি নকআউট স্টেজের দিকে যাই তাহলে আগে যা রুল ছিল সেটাই থাকছে, অর্থাৎ এরপরে 6th, 8th আর 10th ইয়েলো কার্ডে আর কি প্লেয়ার পরের ম্যাচে সাসপেন্ডেড থাকবে। আর একই সঙ্গে যদি সেমিফাইনালের দিকে যাই তাহলে সেমিফাইনালে কোনো প্লেয়ার যদি দুটো ইয়েলো কার্ড কনসিড করে, আই মিন সেমিফাইনালে দুটো লেগেই কোনো প্লেয়ার যদি ইয়েলো কার্ড কনসিড করে তাহলে ফাইনালে হি উইল রিমেইন সাসপেন্ডেড। এবার সেকেন্ড চেঞ্জটা হচ্ছে স্টেডিয়ামের ফ্যান এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করার জন্য। আগে যেটা হতো, আগে 45 মিনিটস এবং 90 মিনিটসে স্টেডিয়ামের ক্লক ফ্রিজ করে যেত, অর্থাৎ তারপরে যদি খেলা চলতো তাহলে বা যে ইনজুরি টাইম অ্যাড হতো তাহলে এই সমস্ত ট্রেসগুলো স্টেডিয়ামে বসে থাকা ফ্যানেরা রাখতে পারতো না, কারণ স্টেডিয়ামের ক্লক ওই আলটিমেটলি দুটো টাইমে পরে গিয়ে ফ্রিজ হয়ে যেত। তো এবছর থেকে সেটাই চেঞ্জেস আসছে, অর্থাৎ 45 মিনিটস বা 90 মিনিটসের পরে খেলা যতক্ষণ চলবে বা যত ইনজুরি টাইম অ্যাড হবে, লাইক 45+3 অর 90+5, অর্থাৎ ঘরে বসে আমরা গ্রাফিক্সে যে জিনিসটা দেখতে পাই সেই সেম জিনিসটা এবছর থেকে ফ্যানেরা স্টেডিয়ামে বসে এক্সপিরিয়েন্স করতে পারবে। এরকমই আরো কন্টেন্টের জন্য ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন।